অ্যামাজন এমন এক নাম যেখানে প্রকৃতি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ পৃথিবীর প্রায় 20% অক্সিজেন এই অ্যামাজন বন থেকেই আসে। অ্যামাজনের মাঝ দিয়ে বয়ে চলা এই নদী অ্যামাজন নদী নামে পরিচিত। চলুন আজ জানবো পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন সম্পর্কে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই অ্যামাজন অরণ্য প্রায় 9টি দেশে বিভক্ত, যার মধ্যে প্রায় 60% রয়েছে ব্রাজিলে, 9% পেরুতে, আর বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, সুরিনাম, গায়ানা ও ফ্রেঞ্চ গায়ানায়। অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এ নদী পৃথিবীর অন্য যে কোনো নদীর তুলনায় বেশি জল ধারণ করে। পেরুর আন্দেস পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া হতে এই নদীর উৎপত্তি। অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় 3000 মাইল পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির জীবজন্তু ও মানুষ রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এখানে এমন অনেক আদিবাসী আছে যাদের পৃথিবীর সভ্য সমাজের সাথে কোনো যোগাযোগ নেই। এখানে আছে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ ও 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। আনন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে। এখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ানক সাপ অ্যানাকোন্ডা। রয়েছে বিষাক্ত ডার্ট ফ্রগ, গোলাপি ডলফিন যা মিঠা পানিতে বাস করে। রয়েছে বিভিন্ন প্রজাতির পোকামাকড়। এখানে আছে জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। এই অ্যামাজনে প্রায় 3000 প্রকারের ফল আছে, কিন্তু খাওয়ার উপযুক্ত মাত্র 200টির মতো। প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশিরভাগই এভারগ্রিন বৃক্ষ, তাই এ বনকে অনেকে চিরহরিৎ বন বলে। পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অ্যামাজনে। 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই অ্যামাজন বাংলাদেশের প্রায় 38 গুণ বড়। আমরা সবাই যখন নদীর কথা শুনি তখন আমাদের মাথায় ভেসে ওঠে ঠান্ডা শীতল পানির এক বহমান স্রোত। কিন্তু আপনি কি জানেন এই অ্যামাজনে আছে এমন এক ফুটন্ত নদী যার পানির গড় তাপমাত্রা 86 ডিগ্রি সেলসিয়াস। ভুল করেও যদি কোনো প্রাণী এই নদীতে পড়ে যায়, গরমের কারণে সেটা আর উঠে আসতে পারে না। চোখের পলকেই সেটা সিদ্ধ হয়ে যায়। রহস্যময় এই নদীর খোঁজ পেয়েছেন পেরুর ভূবিজ্ঞানী আন্দ্রে রুজো। 2014 সালে টেডেক্সের এক বক্তৃতায় তিনি তার অভিজ্ঞতা ও গবেষণার কথা তুলে ধরেন। You see, boiling rivers do exist in the world, but they're generally associated with volcanoes. You need a powerful heat source to produce such a large geothermal manifestation. And as you can see from the red dots here, which are volcanoes, we don't have volcanoes in the Amazon, nor in most of Peru, so it followed. তিনি বলেন, অ্যামাজনে কোনো আগ্নেয়গিরি নেই, পেরুর বেশিরভাগ অংশেও নেই। যে স্থানটিতে ফুটন্ত নদী রয়েছে তার আশেপাশের মিনিমাম 600 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই। এমন অনেক রহস্যই আছে এ জঙ্গলে, মানুষ এখনও যার কোনো কুলকিনারা করতে পারেনি। এ অঞ্চল এতই বিশাল যে বেশিরভাগ জায়গায় এখনও মানুষের পা পড়েনি। এ জঙ্গলের এমন অনেক এলাকা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ফলে 24 ঘন্টায় এখানে অন্ধকার থাকে। বড় বড় গাছ আর ঘন ডালপাতার কারণেই এমনটা হয়। অ্যামাজন জঙ্গলে আসা পর্যটকদের ভয়ের অন্যরকম কারণ হচ্ছে মশা। পিতজ্বর, ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী জীবাণু এই মশা মানুষের শরীরে ঢুকিয়ে দেয়। তাই মশা থেকে সবাই সচেতন হন। পৃথিবীতে প্রত্যেক বছর প্রায় 700 মিলিয়ন মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়, আর প্রায় 7 লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করে এই মশার কামড়ে। অ্যামাজনে আছে বিষাক্ত ডার্ট ফ্রগ। দেখতে ছোট এবং রং বেরঙের আকর্ষণীয় এই ব্যাঙের দেখা মিলবে অ্যামাজনে। বিশ্বের বিষাক্ততম প্রাণীদের মধ্যে এরা অন্যতম। বিপদ বুঝলেই এদের শরীরের চামড়া থেকে বিষাক্ত রাসায়নিক বের হয়। এদের বিষ এতটাই ডেঞ্জারাস যে একটা ব্যাঙের বিষ দিয়ে 8-10 জন মানুষকে মেরে ফেলা সম্ভব। অ্যামাজনের শিকারীরা এর বিষ তাদের তীরের মাথায় লাগিয়ে শিকার করে। এখানে আরও আছে জাগুয়ার। অ্যামাজনের বন্যপ্রাণীদের মধ্যে জাগুয়ার ভীষণ বিপজ্জনক ও হিংস্র মাংসাশী প্রাণী। খুবই চতুরতার সাথে এরা শিকার করে। এদের খাদ্য তালিকা বেশ বিস্তৃত। এরা বনের নানা প্রাণী খেয়ে থাকে, যদিও এরা মানুষ খায় না, কিন্তু খুব সহজেই মানুষকে মেরে ফেলতে পারে। জাগুয়ার পানি থেকে শুরু করে গাছের ডালপালা পর্যন্ত উঠে শিকার করতে পারে। এরা পানির রাজা ব্ল্যাক কেইমিনকেও ছাড় দেয় না। ব্ল্যাক কেইমিন হলো কুমিরের বড় প্রজাতির মধ্যে একটি।
এই ব্ল্যাক কেমিন 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের আমাজনের ছোট ছোট ঝিল এবং ধীরে প্রবাহিত হয় এমন নদী ও ঋতুভিত্তিক বন্যায় ভেসে থাকতে দেখা যায়। এরা সাধারণত হরিণ, জেব্রা, বড় মাছ ইত্যাদি খেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী এদের প্রিয় খাবার। এখানে আরও আছে পিরানহা মাছ। পৃথিবীর অনেক নদী বা সাগরে এই মাছ পাওয়া যায়, তবে আমাজনের নদীগুলোতে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। পিরানহা কুখ্যাত তাদের শক্তিশালী চোয়াল ও ধারালো দাঁতের জন্য। এদের কামড় এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত ছিঁড়ে খেতে সক্ষম এরা। অনেকে তো এদেরকে নরখাদকও বলে, তবে সাধারণত এরা মৃত প্রাণীর মাংসই বেশি খেয়ে থাকে। আর এরা ক্ষুধার্ত হলে মানুষকে দলবদ্ধভাবে আক্রমণ করে, এজন্যই এরা এত ভয়ঙ্কর। আর এখানকার অ্যানাকন্ডার কথা তো না বললেই নয়। অ্যানাকন্ডা প্রজাতির মধ্যে গ্রিন অ্যানাকন্ডা সবচাইতে বড় হয়। এদের কোনো বিষ নেই, তবে একবার ধরলে এর হাত থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। শ্বাসরোধ করে শিকারকে মেরে ফেলার পর গিলে নেয় এরা। এখানে আরও আছে ইলেকট্রিক ইল। এরা এতই ভয়ানক যে এক ছোবলেই 860 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। জাস্ট ইম্যাজিন তখন কি হয় যখন আপনার বাসা বাড়িতে থাকা 220 থেকে 240 ভোল্টের ইলেকট্রিক শক কেউ খায়। আর এই ইল তো 860 ভোল্টের শক দেয়, মানে নিশ্চিত মৃত্যু। এমন আরও হরেক রকম জীবজন্তু ও গাছপালা আছে এই অ্যামাজনে। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে দিন দিন নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। শুধু 2020 সালেই 13,779 বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছে। মূলত চাষাবাদের জন্য এখানকার গাছপালা কেটে ফেলা হয়। এখানে বনভূমি উজাড়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অবৈধ খনন। কিছু এলাকার নৃতাত্ত্বিক গোষ্ঠীর মালিকানা জমিতে অবৈধ কার্যক্রম বিপজ্জনক হারে বেড়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।